হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে বানিয়েছি একেবারে দেশি হাঁসের মাংস ঝাল ঝাল রেসিপি। কিভাবে বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে। তাহলে চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, এখানে একটা জ্যান্ত হাঁস নিয়ে নিয়েছি, দেশি হাঁস। এখন আমি হাঁসটাকে মেরে ছাড়িয়ে কেটে নেব হাঁসটাকে। দেখুন বন্ধুরাকে ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর হাঁসের যেহেতু খুবই ছোট ছোট লোম থাকে, তার জন্য অনেকটা সময় লেগে গেছিলো হাঁসটা ছাড়াতে। তো এখন দিদি হাঁসটাকে কেটে নিচ্ছে আর আমি এখানে মশলাটা কষে নেব। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 3-4টে তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আজকে কিন্তু আমি উলানের মধ্যে রান্না করছি, যেহেতু হাঁসের মাংস মানে অনেকটা সময় লাগে। আর আমি আজকে দিদিদের বাড়িতে রান্না করছি। দেখুন বন্ধুরা, হাঁসের মাংসটা আমার কাটা হয়ে গেছে আর এদিকে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। পেঁয়াজটা আমার এই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যায়। আর দিয়ে দেব এর মধ্যে টমেটোটা দিয়ে টমেটোটাকে একটু তেলের মধ্যে ওই মশলার সাথে ভেজে নেব। সব কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 চামচ লঙ্কা দিচ্ছি। আমাদের বাড়িতে সব সময়ের জন্য ঝালটা একটু বেশি খাওয়া হয়, আপনারা আপনাদের ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। এরপর আমি জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, মশলাটা এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকেও খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা হাঁসের মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও মাংসের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে, যেহেতু এই মাংস খুবই শক্ত হয়। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট আমি ঢাকনা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে আবার আলুটাও সবসময়ের জন্য একটু বেশি খাওয়া হয়, তার জন্য এখানে আমি আলুটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম। এরপর আলুটা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জলটা একটু বেশি করেই দেব, যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয়, তার জন্য মাংসটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে, তার জন্য এখানে জলটা বেশি লাগবে। দেখুন বন্ধুরা, এতটা আমি জল দিয়েছি। এরপর আমি মাংসটাকে 20 থেকে 25 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি প্রেসার কুকার থাকে তাহলে প্রেসার কুকারে 2-3টি সিটি দিয়ে দেবে, দেখবেন খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর নরমও হবে। দেখুন বন্ধুরা, মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। আলু আর মাংস খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা, ধনেপাতা কুচিটা দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি রান্নাটাকে ঢেলে নেব, যেহেতু রান্নাটা আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
আর আজকে উনুনেই রান্না করেছি, তার একটাই কারণ, আমাদের বাড়িতে যখনই ভালো মন্দ কিছু হয় আমরা সবাই একসাথে আনন্দ করে খাওয়ার চেষ্টা করি। আর একসাথে আনন্দ করে খাবার মজাই আলাদা। তো আমার এই হাঁসের মাংস কেমন লাগলো একটা কমেন্টে জানিও। একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে পাশে থেকো।